বন্ধুরা, আমরা জানি শ্রীকৃষ্ণ এবং অর্জুন ছিলেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনারা কি জানেন, একবার এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেখানে স্বয়ং ভগবানকে তার প্রিয় সখা অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয়েছিল? কেন সেদিন শ্রীকৃষ্ণের চোখ দিয়ে জল পড়েছিল? কেন গাণ্ডীবধারী অর্জুন তার আরাধ্য দেবতার দিকেই ধনুক লক্ষ্য করেছিলেন? আজ আমি আপনাদের শোনাব পুরাণের এক অত্যন্ত দুর্লভ ও শিক্ষাঘন কাহিনী। গল্পটি শুরু হয় ঋষি গালবকে দিয়ে। একদিন তিনি পবিত্র নদীর তীরে সূর্যদেবকে অর্ঘ্য দান করছিলেন। ঠিক সেই সময় আকাশপথে নিজের রথে করে যাচ্ছিলেন গন্ধর্বরাজ চিত্রসেন। অসাবধানতাবশত চিত্রসেনের মুখ থেকে পানের পিক বা উচ্ছিষ্ট ঋষি গালবের অঞ্জলিতে রাখা পবিত্র জলের ওপর পড়ে যায়। ঋষি অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি মনে করেন এটি কেবল তাঁর অপমান নয়, এটি সূর্যদেবেরও অপমান। অপমানিত ঋষি সোজা চলে যান দ্বারকায়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তিনি বিচার চান। শ্রীকৃষ্ণ ঋষির ক্রোধ দেখে প্রতিজ্ঞা করেন, হে ঋষিবর, আমি আপনাকে কথা দিচ্ছি, সূর্যাস্তের আগেই আমি এই অপরাধী চিত্রসেনের শিরচ্ছেদ করব। ভগবানের এই কঠোর প্রতিজ্ঞা শুনে স্বর্গমর্ত কেঁপে ওঠে। চিত্রসেন যখন বুঝতে পারেন যে মৃত্যু স্বয়ং শ্রীকৃষ্ণের হাতে নির্ধারিত, তখন তিনি প্রাণ ভয়ে থরথর করে কাঁপতে থাকেন। তিনি দেবতাদের কাছে যান, কিন্তু কেউ তাকে রক্ষা করতে সাহস পান না। অবশেষে তিনি দেবর্ষি নারদের দেখা পান। নারদ মুনি তাকে একটি বিশেষ পরামর্শ দেন। তিনি বলেন, তুমি গিয়ে সুভদ্রার কাছে আশ্রয় চাও, তার থেকে অভয়দান চাও, কিন্তু তাকে বলবে না যে তোমার শত্রুকে। নারদ মুনির কথা মতো চিত্রসেন সুভদ্রার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। দয়া পরবশ হয়ে সুভদ্রা তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। সুভদ্রা অর্জুনকে ডেকে বলেন, স্বামী, আমি এই অভাগা গন্ধর্বকে অভয় দিয়েছি, আপনি একে রক্ষা করুন। অর্জুনও ক্ষত্রিয় ধর্ম পালন করতে চিত্রসেনকে রক্ষা করার শপথ নেন। কিন্তু যখন তিনি জানতে পারেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ চিত্রসেনকে বধ করতে আসছেন, তখন তার পায়ের তলার মাটি সরে যায়। একদিকে শ্রীকৃষ্ণ তার প্রতিজ্ঞা রক্ষা করতে আসছেন, অন্যদিকে অর্জুন তার দেওয়া কথা রাখতে চিত্রসেনের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সখা, পথ ছাড়ো, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করবই। অর্জুন সবিনয়ে উত্তর দিলেন, হে কৃষ্ণ, আপনিই শিখিয়েছেন প্রতিজ্ঞা রক্ষা করা একজন বীরের ধর্ম, আমি আপনারই শেখানো পথে চলছি। যুদ্ধ শুরু হয়। আকাশ কালো হয়ে আসে। দেবতারা আকাশ থেকে অবাক হয়ে দেখছেন ভক্ত আর ভগবানের এই মরণপণ লড়াই। শ্রীকৃষ্ণ যখন তার সুদর্শন চক্র হাতে নেন, তখন অর্জুনও তার গাণ্ডীব ধনুকে ব্রহ্মশির অস্ত্র স্থাপন করেন। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি ব্যথিত ছিলেন, কারণ একদিকে তার প্রিয় ভক্তের ধর্ম আর অন্যদিকে তার নিজের অমোঘ প্রতিজ্ঞা। ঠিক যে মুহূর্তে ধ্বংস অনিবার্য মনে হচ্ছিল, তখনই নারদ মুনি এবং ঋষি গালব সেখানে উপস্থিত হন। নারদ মুনি ঋষিকে বোঝান যে ভক্তের ভক্তি এবং ভগবানের লীলা এই দুটির দ্বন্দ্বে কেবল বিনাশী হবে। তিনি ঋষিকে অনুরোধ করেন চিত্রসেনকে ক্ষমা করতে। শ্রীকৃষ্ণের প্রতি ভক্ত অর্জুনের এমন অবিচল নিষ্ঠা দেখে ঋষি গালবের ক্রোধ শান্ত হয়। তিনি চিত্রসেনকে ক্ষমা করে দেন। শ্রীকৃষ্ণ মুচকি হাসেন এবং তার অস্ত্র সংবরণ করেন। তিনি অর্জুনকে আলিঙ্গন করে বলেন, সখা, আজ আবারও প্রমাণিত হল যে ভগবান তার ভক্তের কাছে হেরে গিয়েই সবথেকে বড় জয় পান। এই ঘটনার পর থেকেই কৃষ্ণকে ভক্ত বৎসল বলা হয়। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের শেখায় যে ভক্তি যদি অটুট থাকে, তবে স্বয়ং ভগবানও ভক্তের মান রাখতে হার স্বীকার করতে দ্বিধা করেন না। আজকের এই অজানা কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।